হ্যালো ইউ অল, ওয়েলকাম টু লিটারেরি একাডেমি। তো তোমাদের যে টপিকটা চলছিল সেটা হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 ইংলিশ টেক্সট বুকের মধ্যে ইনক্লুডেড আছে। তো আমাদের প্রথম একটা এবং দুটো পার্ট হয়ে গেছে। প্রথম দুটো পার্টের মধ্যে আমি ফার্স্ট যে পেজটা আছে বায়োগ্রাফি, সামারি অ্যান্ড টেক্সট, এটা আলোচনা করা হয়ে গেছে। এবং সেকেন্ড যে ভিডিওটা আপলোড করেছি সেই সেকেন্ড ভিডিওতে পেজ নাম্বার 3তে আই রিমেম্বার থেকে শুরু করে অন হিজ ফেস, এইটা পর্যন্ত অন হিজ ফেস এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছে। তো তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে এর আগের ভিডিওগুলো পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখে এসো। একবার ওই ভিডিওগুলো দেখে এসো, তাহলে তোমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়ি এবার আমরা শুরু করে দিই থার্ড পার্ট। তো আমরা ফার্স্ট পার্টে দেখেছি ভোলা গ্র্যান্ডপার, ও যে গ্র্যান্ডসন ছিল সেটা হারিয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখেছি। সেকেন্ড পার্টে ভোলা গ্র্যান্ডপা যে ট্রেজারটা ছিল, হিডেন ট্রেজার, সেটা নিয়ে যে ফানি ঘটনাটা ঘটেছিল সেটাও আমরা পড়েছি। আর থার্ড পার্ট আমাদের যেটা শুরু হয়েছে, থার্ড স্টোরি, সেটা হলো ভোলা গ্র্যান্ডপা যখন অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন কোথায়, সুন্দরবন। আর সে সুন্দরবন অ্যাডভেঞ্চারে গিয়ে আমরা লাস্ট পর্যন্ত যেখানে পড়েছি সেখানে পর্যন্ত আমরা এতটা পড়া হয়েছিল যে ভোলা গ্র্যান্ডপা সন্ধ্যাবেলায় বাজার থেকে ফিরছিলেন আর তার পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার পিছু নিয়েছিল। যেই সে টাইগারটাকে দেখেছে এবং তার ভয়ঙ্কর চেহারাটা দেখে আমাদের যে ভোলা গ্র্যান্ডপা তিনি অনেকটা ভয় পেয়েছিলেন। এখানে পর্যন্ত পড়াটা হয়েছিল। এবার আমাদের শুরু হচ্ছে, দেখো এখান থেকে ভোলা গ্র্যান্ডপা থেকে শুরু হচ্ছে। দেখো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। বানিয়ান ট্রি মানে হলো পাকুড় গাছ যেগুলোকে বলে। তো দেখো, ভোলা গ্র্যান্ডপা যেই বাঘটাকে দেখেছে ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ মানে উঠে পড়েছে, এ নিয়ার বাই বানিয়ান ট্রি মানে পাশে একটা কী ছিল, পাকুড় গাছ ছিল, সেই পাকুড় গাছের ওপরে সে উঠে পড়েছে। বট গাছ বা পাকুড় গাছ যেগুলোকে বলে ওই গাছে উঠে পড়েছে সেই বাঘটাকে দেখে। দ্য টাইগার রোল্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং সেই বাঘটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা যখন গাছে উঠে গেছিলো তখন কিন্তু সেই বাঘটা আর ওখান থেকে চলে যায়নি। সেই বাঘটা কী করেছে, সে অনেকক্ষণ ধরে চিৎকার করছিল এবং সেই যে গাছটা ছিল সেই গাছটাকে বারবার গাছের চারপাশে ঘুরছিল। 100 টাইমস মানে 100বার, মানে সেই বাঘটা ওখানেই ছিল এবং ভোলা গ্র্যান্ডপা যখন গাছের ওপরে তখন বাঘটা পুরো গাছটার চারদিকে এভাবে ঘুরছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। তারপরে কী হলো, বাঘটা, ইট মানে হলো বাঘটা, তারপরে সেই বাঘটা আস্তে আস্তে গিয়ে একটা বুশ মানে ঝোপঝাড়ের তলায় গিয়ে বসে পড়েছিল। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, মানে তখনও পর্যন্ত বাঘটা কিন্তু ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে তার চোখটা সরায়নি। তার চোখ কিন্তু সবসময় সে ভোলা গ্র্যান্ডপার দিকেই রেখেছিল। উইথ নাইট ফল, তারপরে কী হলো, রাত্রি ঘনিয়ে আসলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, আস্তে আস্তে সেই জঙ্গলটা কী হলো, অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট মানে নিশ্চুপ হয়ে গেল। তাহলে যত রাত্রি বাড়তে থাকলো জঙ্গল তত অন্ধকার এবং নিশ্চুপ হতে থাকলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। এবং ভোলা মানে তখন কোথায় ছিল, গাছের ওপরে। তো ভোলা গ্র্যান্ডপা গাছের ওপর থেকে সে একটা সাউন্ড পাচ্ছিল। কিসের সাউন্ড, যে বাঘটা সে ঝোপের তলায় বসে আছে এবং বসে তার লেজটাকে বারবার মাটিতে আঘাত করছে। আর যেহেতু মাটিতে অনেক শুকনো লিফ ছিল জঙ্গলের মধ্যে, সে শুকনো পাতার ওপর লেজের যে আঘাতের শব্দ সেটা ভোলা গ্র্যান্ডপা গাছের ওপর থেকে শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ডন ব্রোক মানে কি, ভোর ফুটে উঠলো। উইথ দ্য কুইং অফ ডাবস, মানে ডাব পাখি যে সাউন্ড, সেই ডাব পাখির শব্দ দ্বারা কী হলো, আস্তে আস্তে ভোরটা ফুটে উঠলো। ভোর মানে ভোরবেলা, মানে পুরো রাত্রি পার হয়ে গেছে, ভোর হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা কী করলো, আস্তে আস্তে গাছ থেকে নিচে নামলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, এখানে একটা কালেকটিভ নাউন ব্যবহার করা হয়েছে। মেন মানে মানুষের গ্রুপকে গ্রুপ বলা হয় এটা। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে একটা মানুষের গ্রুপ বা দল ছিল। অন এ মাউন্ড এ লিটিল অ্যাওয়ে, মানে যেই ভোলা গ্র্যান্ডপা যেই জায়গায় গাছের উপর উঠেছিল সেখান থেকে কিছুটা দূরে মাউন্ট মানে একটা উঁচু ঢিবি। তাহলে সেই উঁচু ঢিবির উপর কয়েকটা মানুষ সেখানে ছিল। ওখানে এটা ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে দেখতে পাচ্ছিল, দেখার পরে সে সেখানে মানুষদের কাছে গিয়েছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তারপরে সে ভোলা গ্র্যান্ডপা যে উঁচু ঢিবিটা ছিল সেটাকে ক্লাইম্ব করেছে এবং ক্লাইম্ব করার পর যখনই সে উপরে পড়েছে, মানে উপরে উঠেছে, যেই প্রথম যে মানুষটা তার চোখে পড়েছে সেই মানুষটার কাছে সে একটু জল চেয়েছে। কিসের জন্য, জলটা ড্রিঙ্ক করার জন্য।
দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এবং সেই মানুষটা কী করেছে, যে নতুন মানুষটার সাথে ভোলা গানপা দেখা হলো, সেই লোকটা কী দেখেছে, সেই মানুষটা সে টাইগারকে ওয়েটিং করতে দেখেছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, এবং এই জন্য বিওয়াইল্ডার্ড মানে দেখো এখানে বোল্ড করে দেওয়া আছে, এখানে মিনিং দেওয়া আছে। বিওয়াইল্ডার্ড মানে কনফিউজড, এবং সে লোকটা কী হয়েছে, হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, এবং সে অনেকটা কনফিউজড হয়ে গেছে। কিসের জন্য, তাহলে যেই মানুষটা দেখলো ভোলা গ্রান্ডপাকে, সেই মানুষ এটাও দেখলো যে ভোলা গ্রান্ডপাকে একটা টাইগার কী করছিল, সারা রাত্রি ধরে তার নজরে রেখেছিল এবং তাকে খাওয়ার জন্য ওয়েট করছিল, অ্যাটাক করার জন্য। এই জন্য মানুষটা একদম অবাক হয়ে গেছে, অবাক হয়ে সে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার আসল সিক্রেট মানে রহস্যটা কী, দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। মানে সে লোকটা ভোলা গ্রান্ডপাকে জিজ্ঞাসা করছে যে তোমার আসল রহস্যটা কী, তুমি সিম্পলি গাছ থেকে নামলে এবং নেমে সেই যে হাংরি বিস্ট মানে পশু, সে ক্ষুধার্ত পশুটা ওখানে বসে আছে তার সামনে হয়ে তুমি কী করলে, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলে, এবং সে পশুটা তোমার কিচ্ছু করলো না। তাহলে তোমার আসল রহস্যটা কী, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, মানে সে লোকটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং, মানে সে টাইগারটা কী করছিল, লিমস মানে হাত পা, অঙ্গ যেগুলোকে বলে। তো টাইগারটা ওখানে বসে বসে তার হাত পাগুলো কী করছিল, স্ট্রেচ করছিল, মানে সকালে ঘুম থেকে উঠে যেমন আমরা কী করি, হাত টাতগুলোকে স্ট্রেচ করি, ওই রকম স্ট্রেচ করছিল, অ্যান্ড ইয়ার্নিং মানে হাই তুলছিল সকালে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, মানে ভোলা গ্র্যান্ডপা রাত্রি গাছের ওপর ছিল, ভুলেই গেছে যেখানে একটা টাইগার আছে। যখন সে লোকটাকে জিজ্ঞাসা করলো যে তোমার সিক্রেটটা কী, এভাবে তুমি একটা হাংরি অ্যানিমাল, একটা হাংরি বিস্ট, একটা টাইগারের সামনে দিয়ে তুমি হেঁটে চলে আসলে আর ও কিচ্ছু বললো না তোমাকে, তখন ভোলা গ্র্যান্ডপা এটা শোনার পর ওর মনে পড়েছে, আরে তাই তো, একটা বাঘ ছিল তো যে আমাকে সারা রাত্রি গাছ থেকে নামতে দেয়নি, ওয়েট করছে ওখানে বসে। তখন যেই ভোলা গ্র্যান্ডপা কী করেছে, ওই কথাটা মনে পড়েছে, অ্যান্ড লুকড অ্যাট ইট, মানে যখনই সে বাঘটার দিকে তাকিয়েছে, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভয়ে সে একদম অজ্ঞান হয়ে গেছে ভোলা গ্র্যান্ডপা। মানে এতটাই সে ভোলা যে এটাই ভুলে গেছে যে একটা বাঘের কাছ থেকে বাঁচার জন্য সে গাছে ছিল। যখনই তার লোকটা বললো মনে পড়লো, যখন তার সেন্সটা ফিরে এসেছে, তখন একদম সে ভয়ে একদম অজ্ঞান হয়ে গেছে। হি র্যান ব্যাক হোম, সেখান থেকে সে একদম দৌড়ে বাড়ি পর্যন্ত চলে এসছে। তবে লাস্ট আর একটা প্যারাগ্রাফ আছে, এটা দেখো। হাফ আ সেঞ্চুরি ল্যাটার, মানে ওই যে তিনটে গল্প এভাবে যে ফানি ইনসিডেন্টটা ঘটেছিল সুন্দরবনে, সেটা হয়ে গেল। তারপরে এই ঘটনাগুলো ঘটার পর হাফ আ সেঞ্চুরি ল্যাটার, হাফ আ সেঞ্চুরি মানে হলো, সেঞ্চুরি মানে 100, আর হাফ এ সেঞ্চুরি মানে হলো হাফ সেঞ্চুরি, ক্রিকেটে তোমরা যেটা শুনেছ, হাফ সেঞ্চুরি মানে হলো 50। তাহলে হাফ আ সেঞ্চুরি ল্যাটার মানে 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তাহলে সেই ঘটনাটা হওয়ার পর তারও 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা কী করলো, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কোথায়, মানে মারা গেছেন অ্যাট দ্য এজ অফ 95। কত বছর বয়সে মারা গেছেন, সেটা হলো 95 ইয়ার্স ওল্ডে, মানে 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা তারপর মারা যান। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, এবং তার 80 বছর বয়স্কা, তাহলে ভোলা গ্র্যান্ডপা মারা যান 95 মানে 95 বছর বয়সে, এবং তার ওয়াইফ, তার বয়স 80 বছর। তাহলে 80 বছর বয়স্কা তার যে ওয়াইফ ছিল, তিনি অনেকটা ল্যামেন্টেড মানে দুঃখ করা, কেউ মারা গেলে যে দুঃখ করা হয় সেটাকে ল্যামেন্টেড বলা হয়, তিনি অনেকটা দুঃখ পেয়েছিলেন। সি সেইড উইথ এ সাই, মানে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলেছিল যে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, মানে সেই লোকটা, সে বয়স্ক বুড়ো লোক, সে হয়তো মারা গেছে কিসের জন্য, হয়তো সে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। তো ভোলা গ্র্যান্ডপা এতটাই ভোলা যে তার ওয়াইফ বলছে যে আজকে সে মারা গেছে, তার কারণ এটাই হতে পারে যে সে হয়তো আজকে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। তো এইরকম ভোলা তো কেউ হয় না, শুধুমাত্র ভোলা গ্র্যান্ডপাই হতে পারে। আর তোমাদের যদি পড়া না মনে থাকে এত সুন্দরভাবে ডিটেলসে বুঝে, তাহলে তোমরাও ভোলা গ্র্যান্ডপাই হয়ে গেলে। তো একটু ভালো করে পড়ো, এবং এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 3টে পার্টের মাধ্যমে এই যে পুরো স্টোরিটা ছিল এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে আর কিছুই নেই সেভাবে, এই যে টাইগার এখানে বসে আছে ভোলা গ্র্যান্ডপা গাছে, এই মিনিংগুলো পড়বে, আর এই যে কোশ্চেন্সগুলো এমসিকিউ অনেকগুলো আছে, এগুলো তোমরা পড়ে নেবে। আর যদি তোমার মনে হয় যে এমসিকিউগুলো পারবে না, তাহলে কমেন্ট করবে, আমি আরেকটা ভিডিও নতুন করে দেবো, এক্সারসাইজের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ ক্লাস, পার্ট 3 কমপ্লিট। এরপরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো ফলো করো চ্যানেলটিকে।
আর কোনো সাজেশন বা কোনো কিছু থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো কনফিউশন বা সাজেশন আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।